আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। তো আজকের হচ্ছে একটা আইডিতে আমি ব্লো ভেরিফিকেশন করব। আর ঈদ উপলক্ষে হচ্ছে আমি একটা বিশাল সুযোগের ছাড় দিব। আপনারা যারা ব্লো ভেরিফিকেশন করতে চান তারা হচ্ছে কিভাবে করবেন এটি নিয়ে হচ্ছে আমি একটা ভিডিও করতেছি। আপনারা এই ভিডিওটা ফলো করে আপনার নিজের আইডি কিন্তু নিজে করতে পারবেন যদি আপনাদের কাছে ডুয়েল কারেন্সি কার্ড থাকে আর ফেসবুকের নাম আর ডেট অফ বার্থের সাথে আপনাদের ন্যাশনাল কার্ডের মিল থাকে। তো দেখেন একটা আইডি হচ্ছে আমার থেকে ব্লো ভেরিফিকেশন করে নিচ্ছে। এই ক্ষেত্রে হচ্ছে আমরা নর্মালি যেভাবে ব্লো ভেরিফিকেশন করি, থ্রি ডটে ক্লিক করার পর মেটা ভেরিফাইড নামে যে অপশন আছে উপরের দিকে পেয়ে যাবেন। মেটা ভেরিফাইড এই অপশনটা কিন্তু আপনারা ফেসবুক অ্যাপ বলেন বা যে কোনো জায়গা থেকে খুঁজলেই পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করার পর আমরা যদি এখানে অপশনে আসি, এখানে কিন্তু দেখাইতেছে যে মেটা ভেরিফিকেশন করলে আমরা কী কী পাবো। এখানে অপশন আছে আর এখানে আছে 14 দিনের জন্য আমরা ট্রায়াল দিতে পারবো যে ব্লো ভেরিফিকেশনটা কি আমাদের কাছে ভালো লাগলে এটা রাখতে পারবো, না রাখলে আমরা ক্যান্সেল করে দিব। তো দেখেন এখানে সাইন আপ যে অপশনটা আছে এখানে কিন্তু আমরা মোটামুটি যাদের আইডিতে এটা দিচ্ছে আমরা কিন্তু সবাই চেষ্টা করছি। তো দেখেন 14.99 মানে $15 মতো লাগে এটা যদি ব্লো ভেরিফিকেশন করতে চান আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপ দিয়ে এটা করতে গেলে। তো আমি আপনাদেরকে সাজেশন করবো এটা ফেসবুক অ্যাপ দিয়ে না করে আপনারা হচ্ছে যে কোনো একটা ব্রাউজার দিয়ে করবেন। ক্রোম ব্রাউজার বলেন বা অন্য কোনো ব্রাউজার বলেন, ওইগুলো ব্রাউজার দিয়ে করবেন, তাহলে দেখবেন যে আপনার এখানে ডলারটা কম শো করতেছে। আমি দেখাইতেছি আপনাদেরকে। তো আইডিটা দেখেন আমি একটা ব্রাউজারে লগ ইন করে নিয়েছি। ব্রাউজারে লগ ইন করার পর হচ্ছে আমি ডেস্কটপ মোডটা অন করে নিই। আপনার ডেস্কটপ মোডটা অন না করলেও হবে। তারপর হচ্ছে ডেস্কটপ মোডটা অন করে নিতেছি। অন করে নেওয়ার পরে হচ্ছে আমি আবার আমার সেটিংসে ঢুকবো বা আমার প্রোফাইলে ঢুকবো আইডির। তো আমার ছবির যে আইকনটা আছে, তো ছবির আইকনে আমি ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে জাস্ট সেটিংস থেকে আপনারা এটা মেটা ভেরিফিকেশন অপশনটা আনতে পারেন, অথবা হচ্ছে আপনারা প্রোফাইলে গেলেও আনতে পারবেন। তো সরাসরি আপনারা এখানে সেটিংসে ক্লিক করতে পারেন, অথবা আপনার আইডির যে নামটা শো করতেছে উপরে ওই নামে শো করতে পারেন। যে কোনো এক জায়গায় গেলে কিন্তু আপনারা খুঁজতে পারবেন বা এটা পাবেন। তারপর হচ্ছে দেখেন এখানে আমার প্রোফাইলে আসা পড়ছে। প্রোফাইলে আসার পরে একটা 3 ডট দেওয়া আছে, এটা জুম করে দেখাইতেছি। দেখেন এখানে আমার কার্সরটা খেয়াল করে দেখতে পারবেন। ওইখানে ক্লিক করলে আপনারা কিন্তু মেটা ভেরিফাইড নামে একটা অপশন পেয়ে যাবেন সবার নিচের দিকে। যদি আমার এখানে অনেক জুম ছাড়াতো এই জন্য একটু ছোটো দেখা যেতেছে। আপনার ডেস্কটপ মোডটা অফ করে নিলে হয়তো এটা ইজিলি দেখতে পারবেন। তো মেটা ভেরিফাইড যে অপশনটা আছে ওইখানে হচ্ছে আমি ক্লিক করব। মেটা ভেরিফিকেশনে ক্লিক করার পর আমার নেটটা স্লো একটু। তো এখানে দেখেন মেটা ভেরিফিকেশনের যে অপশন আছে এখানে কিন্তু আমরা নেক্সট অপশনে ক্লিক করব। যে ব্লো ভেরিফিকেশন করতে গেলে আমরা কী কী লাগবে আপনারা এখানে পড়ে নিতে পারেন। তারপরে দেখেন এখানে সাইন আপ লেখা আছে, এটা যেটা আমি একটু আগে ফেসবুক অ্যাপ দিয়ে দেখলাম যে সাইন আপের অপশনটা এখানে ব্রাউজার দিয়ে দেখাইতেছি। তো দেখেন আমার ফেসবুক অ্যাপে কিন্তু 14.99 সেন্ট, ঠিক আছে, প্রায় $15 মতো শো করছে, কিন্তু আমি ব্রাউজার দিয়ে কিন্তু সেম আইডি করতেছি। এখানে কিন্তু আপনাদের 6.99 সেন্ট মানে $7 মতো শো করতেছে। মানে আপনাকে হচ্ছে ফেসবুকে দিতে হবে, তাহলে এটা হচ্ছে আপনার তারা ব্লো ভেরিফিকেশনটা করে দিবে। তো এখানে আসলে $7 মতো শো করলে পরে হচ্ছে আমরা যখন মাল্টি কারেন্সি কার্ড দিয়ে পেমেন্ট করি, আপনারা হচ্ছে চাইলে ব্র্যাক ব্যাংকের বা ওয়েস্টার্ন ব্যাংক যেগুলো আছে বা ইসলামী ব্যাংকের যে কার্ডগুলো আছে এগুলো হচ্ছে আপনারা পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিয়ে এন্ডোর্স করে। তো যাদের হচ্ছে ভিসা কার্ড আছে তারা হচ্ছে আপনারা যে পাসপোর্ট থাকলে যে কোনো ব্যাংক থেকে যে যোগাযোগ করলে আপনারা কিন্তু ওটা মাল্টি কারেন্সিতে রূপান্তর করতে পারবেন, তারপর ওই কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু টোটাল হচ্ছে $11 প্লাস $12 মতো কাটে। আর হচ্ছে এখানে আপনি যদি বাংলাদেশ দিয়ে আপনি পেমেন্ট করেন তাহলে দেখা যাবে সব মিলে আপনার 1200 টাকার মতো বা 1300 টাকার মতো বা 1100 টাকার মতো এক এক ব্যাংক থেকে এক এক রকম টাকা কাটে আর কি। তো এটা আপনারা কেটে নেবে আপনার অ্যাকাউন্ট থেকে। কেটে নেওয়ার পরে হচ্ছে আপনারা দেখেন আমি ফেসবুকে আবার যাইতেছি, যাওয়ার পরে কিন্তু কীরকম আসছে ওটা আমি দেখাইতেছি আপনাদেরকে। তো সরাসরি হচ্ছে আমি এখন মেটা ভেরিফিকেশন অপশনে যাবো, যেহেতু আমার পেমেন্টটা হয়ে গেছে। পেমেন্টটা হয়ে যাওয়ার পর হচ্ছে আমি আবার হচ্ছে 3 ডট থেকে ক্লিক করে ভেরিফাইড নামে যে অপশন আছে ওইখানে যেতে পারি, অথবা সেটিংস থেকে যাইতেছি, এখানে অপশনটা পাইতেছি না। তো ভেরিফিকেশন যে অপশন আছে এখানে আমি যাইতেছি, সেটিংস থেকে যাবেন আপনারা। তো যাওয়ার পরে দেখেন শো ইউর প্রোফাইল মেটা ভেরিফাইড যেটা আছে, তো এখানে কি লেখছে দেখেন ইউ হ্যাভ 3 days টু কনফার্ম ইউর আইডেন্টিটি ইন ইউর ফেসবুক মোবাইল অ্যাপ। আমাকে এখানে 3 দিনের সময় দেয় মেটা ভেরিফিকেশনটা কি অন করার জন্য পেমেন্ট করার পরে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনারা এটা অবশ্যই ফেসবুক অ্যাপ দিয়ে করতে হবে, এখানে কিন্তু উল্লেখ করে দিচ্ছে। তো আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপে এসে পড়বেন। ফেসবুক অ্যাপে আসার পর হচ্ছে আপনারা এখানে নোটিফিকেশনে দেখতে পারবেন যে এটা একটা মেসেজ আসছে যে আমার পেমেন্টটা যে হয়েছে এটার জন্য। ইউর মেটা ভেরিফিকেশন সাবস্ক্রিপশন ইজ নট অ্যাক্টিভ ইয়েট, মানে এখন পর্যন্ত আমরা অ্যাক্টিভ হয় নাই, কারণ হচ্ছে আমার কার্ড দিয়ে এখন পর্যন্ত ভেরিফাই করি নাই, তবে আমার কিন্তু পেমেন্টটা তারা কাটিয়ে নিছে। তো এই নোটিফিকেশনে ক্লিক করলে আপনাদের কিন্তু সরাসরি ভেরিফিকেশন অপশনে নিয়ে আসবে, অথবা হচ্ছে আপনারা সরাসরি মেটা ভেরিফিকেশন যে অপশন আছে ওইখান থেকেও যাইতে পারেন। তো এখানে কন্টিনিউ করবেন, তারপরে হচ্ছে প্রোফাইল
লেটস কনফার্ম প্রোফাইল নেম, এটা কনফার্ম দিবেন। তারপরে কনফার্ম প্রোফাইল পিকচার, এটা কনফার্ম দিবেন। যেটা কনফার্ম আছে এগুলো আপনারা কনফার্ম করে নেবেন। আর আপনারা যদি চান যে না নতুন পিকচার দিয়ে আপনারা করবেন তাহলে ওটাও করে নিতে পারেন, সমস্যা হবে না। তো দেখেন কনফার্ম প্রোফাইল পিকচার যেটা আছে ওইটাতে আমি ক্লিক করতেছি। আর উপরের দিকে আপনারা দেখতে পারবেন যে কোন কোন ধরনের ছবিগুলো ফেসবুক অ্যাকসেপ্ট করে। তো তারপর হচ্ছে আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর হচ্ছে আমার কিন্তু কার্ড সিলেক্ট করার জন্য অপশন আসবে। এখানে আপনারা কী কার্ড দিয়ে আপনারা ভেরিফিকেশনটা করবেন, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, আপনাদের ফেসবুকের নাম আর ডেট অফ বার্থ সাথে যে ন্যাশনাল কার্ডের বা যেটার মিল আছে 100% ওইটা আপনারা কিন্তু এখানে সিলেক্ট করবেন। আর যাদের মিল নাই তারা চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনাদের যে কোনো নামে মেটা ভেরিফিকেশন করে দেওয়া যাবে। অবশ্যই ঈদের জন্য লো রেট রাখা হবে, ঈদের 4-5 দিন পর্যন্ত একবারে কম দামে করে দেওয়া হবে। তো যারা করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। এটা কিন্তু ঈদের 3 দিন পর্যন্ত আমি সুযোগ দেব, ঠিক আছে। আর পরবর্তীতে আবার রেট বেড়ে যাবে। তো দেখেন আপনারা যে কোনো নাম দিয়ে করে নিতে পারবেন। আর এটা অবশ্যই অ্যাডমিন ডিল করে নিতে পারেন, ঠিক আছে। তো মেটা ভেরিফিকেশন কাজ আপনি যাই থেকেই করেন না কেন এটা অবশ্যই তারা অ্যাডভান্স নিয়ে করে, না হলে হচ্ছে আপনার অ্যাডমিন ডিল করে নেয়। তো আমি সেফ মনে করি যে অ্যাডমিন ডিল করে নেওয়াটাই ভালো। তো আপনাদের যে কার্ডটা আছে, যাদের হচ্ছে কার্ড মিল আছে বা মাস্টার কার্ড আছে, তারা কিভাবে করবেন? তারা হচ্ছে নর্মালি এখান থেকে দেখেন কার্ডটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের যে ছবিটা আছে বা ড্রাইভিং লাইসেন্স বলেন বা পাসপোর্ট বলেন, এটা যেটা আছে এটা সরাসরি হচ্ছে আপনারা এখান থেকে স্ক্যান করবেন। আপনার এখান থেকে ক্লিক করা লাগবে না, আমি যে ক্লিকের বাটন দিচ্ছি ওইখানে আপনার অটোমেটিক নিয়ে নিবে। তো একটু সময় ধরে রাখবেন, ধরে রাখলে কিন্তু এখানে অটোমেটিক দেখেন ক্যাপচারটা পূরণ হয়ে যাবে। তারপর নিচে সাবমিট অপশন দেখতে পারতেছেন, সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আমার সাবমিট হয়ে যাবে। আমার ছবিটা ভালো হয় না দেখে আমি আবার রিটেক করে আবার হচ্ছে নতুন করে স্ক্যান করতেছি। তো এখানে আপনারা চাবেন যে যত সম্ভব হয় একবারে যত সুন্দর একটা ছবি ওঠে, মানে ফেস, তারপর আইডির নাম, বার্থডে একদম ক্লিয়ার দেখা যায়, এরকম করে আপনারা হচ্ছে করবেন, সাবমিট করবেন। তো সাবমিট করার পরে দেখেন আমাকে কিন্তু এখানে একটা সময় দিবে। আপনারা জানেন যে ফেসবুক আইডির যে কোনো সময় বলেন, দেখেন এখানে কি লিখছে আইডেন্টি কনফার্মেশন ইন প্রোগ্রেস। তো আপনাদের ফেসবুকের রিকভারি যত কোনো কাজ বলেন, আপনার আনলক বলেন, 2 ফ্যাক্টর বাইপাস, আইডি হ্যাক হয়ে গেলে রিকভারি বা যে কোনো কাজ বলেন, এখানে কিন্তু তারা ফেসবুক থেকে 48 ঘন্টা সময় নেয়। রানিং ভেরিফিকেশন, তো এগুলো নর্মালি কিন্তু কম সময় লাগে। আর এই আইডিটা যে আইডিটা আমি মেটা ভেরিফিকেশন করতেছি, আপনারা কিন্তু ইউটিউবে ভিডিও যারা দেখেন আমার রেগুলার তারা দেখতে পারবেন এই আইডিটা কিন্তু কয়েকদিন আগে আমার থেকে করে নিয়েছে, রানিং ভেরিফিকেশন করে নিয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আবার মেটা ভেরিফিকেশন আসছে, যেহেতু ডিসকাউন্ট দিচ্ছি এই জন্য হচ্ছে এই ভাই কিন্তু আমার থেকে তার বাকি যে আইডিগুলো আছে এগুলো কিন্তু তার ব্লুটিক করে নিতেছে আমার থেকে। তো দেখেন উপরে দেখি কিন্তু আমি মেল এসে পড়ছে উই কনফার্ম ইউর আইডেন্টিটি, মানে আমি যে কার্ডটা সাবমিট করছিলাম মেটা ভেরিফিকেশন করার পরে, মানে পেমেন্ট করার পর ওই কার্ডটা কিন্তু তারা অ্যাকসেপ্ট করে ফেলছে, ঠিক আছে। তো আমি ফেসবুক অ্যাপে যাব। ফেসবুক অ্যাপে যাওয়ার পরে দেখেন ইউর মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন ইজ অ্যাক্টিভ, এখন কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আর দেখেন আমার নামের পাশে কিন্তু এটা ব্লুটিক দেখাইতেছে, আপনি খেয়াল করে দেখতে পারবেন সবার উপরে দিকে। আর এটা এপ্রিলের 10 তারিখ 2024 কিন্তু এটা হয়ে যাবে, চলে যাবে আর কি, 1 মাসের জন্য। আপনারা পরবর্তী মাসে যদি অন করতে চান তাহলে আবার ফেসবুকে কিন্তু 960 টাকা দিয়ে এটা আপনারা অন করতে পারেন। আবার আপনারা যদি অন না করতে চান তাহলে পেমেন্ট না করলে এটা অফ হয়ে থাকবে, ঠিক আছে। তো আপনারা আশা করি যে এখন ডিসকাউন্ট আছে আপনারা অন রাখতে পারেন। পরবর্তী মাসে আপনার যখন সময় হবে তখন কিন্তু আপনারা চাইলে আবার পেমেন্ট করে এটা অন রাখতে পারেন। তো প্রথম মাসে আপনার হচ্ছে যে কোনো নাম দিয়ে, যে কোনো বার্থডে দিয়ে, প্লাস হচ্ছে 1 মাসের সাবস্ক্রিপশন সহ আমি করে দিতে পারবো। অবশ্যই বললাম এদের জন্য হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট আছে। তো দেখেন আমি আইডিটা কিন্তু করে ফেলছি, ব্লো ভেরিফিকেশন করে ফেলছি। ব্লো ভেরিফিকেশন করার পরে হচ্ছে কী কী সুবিধা পাবেন আমি বলি। এটা হচ্ছে আপনারা একটা ভেরিফিকেশন বেস পাবেন, যেটাকে ব্লু ব্লেজ বলে, যেটা হচ্ছে নামের পাশে দেওয়া আছে। তারপর হচ্ছে অ্যাকাউন্টের একটা প্রোটেকশন বা সিকিউরিটি যেটা বলে, এটা কিন্তু অনেক স্ট্রং হয়ে যাবে। আপনারা হচ্ছে কাস্টমার সাপোর্টের সাথে ফেসবুকের সাথে আপনারা লাইভ চ্যাট করতে পারবেন, ঠিক আছে। তো ফেসবুকের ওখানে গেলে আপনারা অপশন পেয়ে যাবেন, ওইখান থেকে কিন্তু আপনারা ফেসবুকের সাথে সরাসরি মেসেঞ্জারে লাইভ চ্যাট করতে পারবেন যে আপনার আইডিতে কোনো সমস্যা হয়েছে কি না, বা ফেসবুক সম্পর্কে আপনার কোনো কিছু জানার থাকলে ওইখান থেকে সরাসরি চ্যাট করতে পারবেন। আর কিছু ইউনিক স্টিকার পাবেন, ঠিক আছে, যেগুলো হচ্ছে অন্য কেউ পাবে না। ওইগুলো অনেকে রিলস বানায়, রিলস বানানোর ক্ষেত্রে হচ্ছে ওই ইমোজিগুলো ব্যবহার করা হয়। তো দেখেন আমি যে ভাই আমাকে কাজ দিচ্ছিল, আপনারা যারা ভিডিও দেখেন এর কয়দিন আগে কিন্তু আমার থেকে এটা রানিং ভেরিফিকেশন করে নিচ্ছে, আজকে হচ্ছে সে আমার থেকে মেটা ভেরিফিকেশন করে নিল। তো যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা হচ্ছে ব্লো ভেরিফিকেশন করতে চান তারা অবশ্যই হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ, ঈদ মোবারক।